একই ফ্রেমে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং তন্ময় ভট্টাচার্য দুজন, একজন সিপিএম এর প্রার্থী এবং আরেকজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এই ছবি তো দেখা যায় না। না দেখার কিচ্ছু নেই। আমি বড়নগরের মানুষ, সায়ন্তিকা বড়নগরে প্রার্থী হয়ে এসেছে। আমার প্রথম কাজ হচ্ছে ওকে শুভেচ্ছা জানানো, ওকে স্বাগত জানানো। ও এসেছে বড়নগরের মাটিতে, ওকে স্বাগত জানানোটা বড়নগরবাসী হিসেবে আমার কর্তব্য। আমি যদি প্রার্থী নাও হতাম, অন্য কেউ যদি প্রার্থী হতো, তাহলেও বড়নগরের একজন মানুষ হিসাবে ওকে স্বাগত জানানোটা আমার কর্তব্য হতো। আমার প্রথমে এসেই বরানগরের মানুষকে, যিনি তন্ময় স্যারের মতো একজন ব্যক্তি হন, আমার কর্তব্য আগে প্রণাম করা এবং আশীর্বাদ নেওয়া, যেন আমি জয়ী হই, এবং সেই আশীর্বাদটা উনি কালকে আমাকে দিয়েছেন। আশীর্বাদ চেয়েছেন? অবশ্যই, নিশ্চয়ই। মানে আমরা সকলেই রেসপেক্ট করি ওনাকে, এবং অনেক কিছু শেখার আছে। আমার ইটস জাস্ট দ্য বিগিনিং অ্যান্ড দ্যার ইজ নো এন্ড টু লার্নিং। শেখার কোনো শেষ নেই, প্রত্যেক মানুষের থেকে শেখা যায়। ওনাদের মতো ব্যক্তিত্বদের সাথে আমি শিখতে চাই। কখনো শুনেছেন যে তৃণমূলের কোনো একজন প্রার্থী বলছেন আপনার থেকে শিখতে চান? না, তৃণমূলের অনেকের থেকে তো আমি শিখতে চাই। আমি তো প্রকাশ্যে বলছি যে আমি তাপস রায়কে শ্রদ্ধা করছি এই একটা কারণে, তার রাজনীতির সঙ্গে আমার 1000টা বিরোধ থাক, কিন্তু তিনি এই উদাহরণটা তৈরি করেছেন, দলত্যাগ করার সাথে সাথে পদত্যাগ করেছেন। উনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক ছিলেন। উনি তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রকল্প উন্নয়ন মানুষের অবধি পৌঁছে দিয়েছেন, নিশ্চিতভাবে ভালোই ছিল। আসলে কেন্দ্র সরকার আমাদের সাথে একটা অম্লমধুর সম্পর্ক তো বাংলার সাথে, তো সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে যতটা সম্ভব তিনি করার চেষ্টা করেন। কেন্দ্রের যতটা প্রকল্প আনতে পেরেছেন, আমাদের সাংসদ এনেছেন, আগামী দিনেও আনবেন। আমি সায়ন্তিকাকে প্রথমেই ধন্যবাদ দেব। ও মুখ দিয়ে স্পষ্ট সত্যি কথাটা উচ্চারণ করেছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের বিরোধিতার সম্পর্ক না, অম্লমধুর টক মিষ্টির সম্পর্ক। কোথাও কেন্দ্রীয় সরকারের সাথে মিষ্টি সম্পর্ক, কোথাও কেন্দ্রীয় সরকারের সঙ্গে টক মিষ্টি সম্পর্ক। আমার মনে হয় তখনই হতো যখন ওনারা জিততে পারতেন এবং ওনাদের কাছে আমরা মাথা নত করতাম, তাহলে হয়তো মিষ্টি হতো, কিন্তু ওইটার এখন অবধি হয়ে। বরানগরের উপনির্বাচনে আপনার সঙ্গে লড়াই কার, সজল ঘোষের না তন্ময় ভট্টাচার্য? আমার লড়াই আগামী দিনে আরও ভালো যাতে আমি কাজ করতে পারি এবং 35,001 ভোটে জিততে পারি, সেইটাই আমার লড়াই। আমার সরাসরি প্রশ্ন সেটা হচ্ছে, আপনার লড়াই তৃণমূলের বিরুদ্ধে নাকি বিজেপির বিরুদ্ধে, বা আপনাদের মধ্যে লড়াই কি হবে? আমি তৃণমূলের বিরুদ্ধেও লড়ি না, বিজেপির বিরুদ্ধেও লড়ি না। আমি মানুষের ভালো থাকার পক্ষে লড়ি। বরানগরের ক্ষেত্রে আমি বলবো, লোকসভার ক্ষেত্রে স্যার যেটা বললেন সেটা অবশ্যই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে, কিন্তু এই বরানগরে আমাদের কারোর বিরুদ্ধে লড়াই না, আমাদের উন্নয়নের পক্ষে লড়াই। কি বলবেন এখন? কত সুন্দর সম্পর্ক, কত মধুর সম্পর্ক, কত প্রেমের সম্পর্ক দুজনের মধ্যে। একে অপরকে শুভেচ্ছা বিনিময় করছে, প্রণাম নিচ্ছে, আশীর্বাদ নিচ্ছে। কার সাথে কার সেটিং সেটা বাংলার মানুষ খুব ভালো করেই বুঝতে পারছে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলছে যে তৃণমূল নেতাদের থেকে অনেক কিছু শেখার আছে, আবার তৃণমূলের নেত্রী সায়ন্তিকা বলছে যে সিপিএম নেতাদের থেকে অনেক কিছু শেখার আছে, একে অপরের থেকে শিখছে, একে অপরের শিক্ষাগুরু। সত্যি তো অনেক কিছু শেখার আছে। সিপিএম নেতারা তৃণমূল নেতাদের থেকে শিখবে কিভাবে চুরি করতে হয়, কিভাবে দুর্নীতি করতে হয়, কিভাবে কাটমানি খেতে হয়, কিভাবে সিন্ডিকেট চালাতে হয়, কিভাবে গুন্ডা মস্তান মাফিয়াদের দিয়ে এলাকা ডমিনেট করতে হয়, কিভাবে বুথ দখল করতে হয়, কিভাবে ছাপ্পা মারতে হয়। আবার তৃণমূল নেতাদেরও সিপিএম নেতাদের থেকে অনেক কিছু শেখার আছে, কিভাবে কুৎসা রটাতে হয়, কিভাবে অপপ্রচার করতে হয়, কিভাবে বিরোধীদের দমন করতে হয়, কিভাবে মিথ্যে মামলা দিয়ে বিরোধীদেরকে জেলে ভরে দিতে হয়। অনেক কিছু শেখার আছে, কিভাবে মেরে গাছে ঝুলিয়ে দিতে হয়। অনেক কিছু শেখার আছে, একে অপরের থেকে অনেক কিছু শেখার আছে। সেই জন্যই তো এত মিল। যেসব সিপিএম এর নেতারা সোশ্যাল মিডিয়াতে চিৎকার করে বেড়ান সেটিং, বিজেমূলের সেটিং, তৃণমূল আর বিজেপির সেটিং, নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং, তাদের জন্য খুব করুণা হচ্ছে, তাদের জন্য খুব দয়া হচ্ছে। বারবার বাংলার মানুষ প্রমাণ পাচ্ছে যে আসল সেটিংটা হয়েছে সিপিএম আর তৃণমূলের মধ্যে। সেই কারণেই নওশাদকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াতে দেওয়া হলো না। সেই কারণেই যেখানে যেখানে তৃণমূলের জেতার সম্ভাবনা আছে সেখানে সেখানে সিপিএম দুর্বল ক্যান্ডিডেট দিয়েছে, এমন ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে যাদের জেতার কোনো সম্ভাবনা নেই, যারা নোটার সঙ্গে লড়াই করবে, যাদের
জামানত বাজেয়াপ্ত হবে এমন ক্যান্ডিডেট খুঁজে খুঁজে সেই সব এলাকায় সিপিএম দিয়েছে। বাংলার মানুষ সবই বোঝে, 34 বছর সিপিএম এর রাজত্ব বাংলার মানুষ দেখেছে, তৃণমূলের রাজত্বও দেখেছে, এবং এই দুটো দল বর্তমানে কেন্দ্রের সরকারকে সরানোর জন্য, মোদির সরকারকে সরানোর জন্য, যাতে সবাই মিলে লুটে পুটে খেতে পারে। মোদি থাকলে তো এটা সম্ভব হচ্ছে না। মোদি যদি ক্ষমতা থেকে সরে যায় তবে সবার লুটে পুটে খেতে সুবিধা হবে, কেউ একটু ভাগে কম পাবে, কেউ একটু বেশি পাবে, কিন্তু সবাই খেতে পারবে, লুটে পুটে সবাই খেতে পারবে। এটাই আসল উদ্দেশ্য। পরিষ্কার স্বীকার করলো তো ক্যামেরার সামনে যে লোকসভায় আসল লড়াইটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। এটা তৃণমূল নেত্রী সায়ন্তিকা স্বীকার করে নিল, তন্ময় বাবু স্বীকার করে নিলেন যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, আসল লড়াইটা হচ্ছে বিজেপির সঙ্গে। তৃণমূল আর সিপিএম এর মধ্যে কোনো লড়াই নেই, সিপিএম তৃণমূলের মধ্যে কোনো লড়াই নেই। যে লড়াইটা আপনারা দেখছেন, মিডিয়া আপনাদেরকে দেখাচ্ছে, সিপিএম নেতারা তৃণমূল নেতাকে ঠুকছে, তৃণমূল নেতারা সিপিএম নেতাদেরকে ঠুকছে, এটা হচ্ছে হাতির দেখানো দাঁত, যেই দাঁত হাতি শুধু দেখায়, ব্যবহার করে না। এটাই হচ্ছে আসল গল্প। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।